সিওলের স্থানীয় সময় যখন সকাল 6টা, তখন ঢাকার স্থানীয় সময়টা কত? এক্ষেত্রে কিন্তু আমাকে সিওলের সময়টাও মানে সিওলের দ্রাঘিমাটা বলে দিয়েছে এবং সময়টা বলে দিয়েছে, এবং ঢাকার কিন্তু শুধুমাত্রই দ্রাঘিমার মানটা বলে দিয়েছে, কিন্তু আমাকে স্থানীয় সময় কোনটা সেটা কিন্তু আমাকে বার করতে হবে। এক্ষেত্রে এই দুটো দ্রাঘিমার মান যখন আমাকে দিয়ে দিয়েছে, যেটা বেশি পূর্ব দিকে থাকবে সেটা আমরা পূর্ব দিকে রাখবো এবং তার রেসপেক্টে অপরটা আমরা পশ্চিম দিকে রাখবো। এরপরে বুঝবো কীভাবে কোনটা বেশি পূর্ব দিকে রয়েছে। যে মানটা বেশি থাকবে সেটা থাকবে বেশি পূর্ব দিকে। যেমন ধরো এখানে বলেছে 127 ডিগ্রি 6 মিনিট পূর্ব, তাহলে এই মানটা আমার থাকবে বেশি পূর্ব দিকে, এবং তার তুলনায় ছোটো কোনটা রয়েছে 90 ডিগ্রি পূর্ব, সেটা থাকবে কিন্তু এই সিওলের তুলনায় কিন্তু থাকবে পশ্চিম দিকে। এরপরে দেখো আমি সিওল এবং ঢাকার মধ্যে দ্রাঘিমার পার্থক্য বার করেছি। কিভাবে? কারণ দুটো দ্রাঘিমার মানই দেখো আমাদের কিন্তু পূর্ব গোলার্ধে রয়েছে, সেম গোলার্ধে রয়েছে। তাহলে সেম গোলার্ধে থাকলে আমরা কী করি? মাইনাস করে দিই। ঠিক সেই জন্যই কিন্তু আমরা সিওলের দ্রাঘিমা থেকে আমরা কিন্তু যে ঢাকার যে দ্রাঘিমা রয়েছে সেটা কিন্তু আমরা লেস করে দিলাম। লেস করে দেখো আমাদের এই অ্যান্সারটা কিন্তু আসছে। পাশে তোমরা দেখো রাফও করে দেওয়া আছে। আচ্ছা, সিওল এবং ঢাকার মধ্যে এবার আমরা সময়ের পার্থক্যটা কীভাবে বার করবো? অলরেডি আমরা দ্রাঘিমার পার্থক্যটা বার করে নিয়েছি, এবং সূত্র অনুসারে আমরা যদি একবার আমরা দ্রাঘিমার পার্থক্যটা বার করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সময়ের পার্থক্যটুকুনি কিন্তু আমরা বার করে নিতে পারি। কারণ কি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 37 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে? দেখো এখানে কিন্তু আমি হিসাব করে বলে দিয়েছি 2 ঘন্টা 28 মিনিট। এখানে সাইডে কিন্তু রাফ করা আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমাদের কিন্তু তখন 37 ডিগ্রি 6 মিনিট বার হয়েছিল। 37 ডিগ্রির হিসাবে কিন্তু আমরা কত পেয়েছিলাম? 2 ঘন্টা 28 মিনিট। এবং বাকি যে 6 মিনিটটা পড়েছিল সেই 6 মিনিটের হিসাবটা কিন্তু আমরা এখন বার করব। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য আমাদের সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, তাহলে 6 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4×6 24 সেকেন্ড। এবং আগের সময়টার সাথে কিন্তু আমরা এই সময়টা যোগ করে দেবো। আগে আমাদের বার হয়েছিল 2 ঘন্টা 28 মিনিট, তার সাথে এখন 24 সেকেন্ডটা যোগ হয়ে যাবে, কারণ কিন্তু আমাদের পুরো কথাটা একই সাথে দ্রাঘিমার মানটা ছিল যে 37 ডিগ্রি 6 মিনিট। তাহলে 37 ডিগ্রি হিসাবে আমরা এই কথাটা পেয়েছিলাম, মানে এই হিসাবটা পেয়েছিলাম 2 ঘন্টা 28 মিনিট, এবং 6 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য আমরা কতবার করতে পেরেছি? 24 সেকেন্ড। তাহলে এখন মোট সময়ের পার্থক্য হবে আমাদের 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড। এরপরে দেখো আমাদের সিওলের সময় কত বলে দিয়েছিল? সকাল 6টা। এবং ঢাকা এবং সিওলের মধ্যে সময়ের পার্থক্য আমরা কত বার করে নিতে পেরেছি? 2 ঘন্টা 28 মিনিট 24 সেকেন্ড। এবং যেহেতু আমাদের ঢাকাটা সিওলের থেকে কোন দিকে রয়েছে? পশ্চিমে রয়েছে, তাই যদি আমরা এই সময়ের পার্থক্যটুকুনি যদি আমরা মাইনাস করি, তাহলে কিন্তু আমরা ঢাকা স্থানীয় সময়টা পেয়ে যাব। দেখো আমি এখানে মাইনাস করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমার 28 মিনিটের ওপরে যেহেতু কিছু ছিল না, কারণ আমাকে এখানে কী বলে দিয়েছিল? সকাল 6টা। 28 মিনিটের ওপর আমার যেহেতু কিছু ছিল না, 24 সেকেন্ডের ওপরেও আমার যেহেতু কিছু ছিল না, তাই আমি এই জায়গাটাকে মেকআপ করার জন্য আমি এখান থেকে 1 ঘন্টা কমিয়ে দিলাম, এবং সেই 1 ঘন্টাটা আমি 59 মিনিট এখানে অ্যাডজাস্ট করলাম, এবং বাকি 1 মিনিটটা আমি এখানে 60 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর কিন্তু আমার বিয়োগটা খুব সহজেই হয়ে যাবে। দেখো আমার বিয়োগ করে দাঁড়িয়েছে 3 ঘন্টা 31 মিনিট 36 সেকেন্ড। তাহলে আমরা এখন বলতে পারি যে ঢাকার স্থানীয় সময় আমাদের রাত 3টে 31 মিনিট 36 সেকেন্ড।